কয়েকদিন ধরে ভারতীয় রাজনীতিতে একটা কথা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারাও জানেন, আমিও জানি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মুখ কে হবে। আমরা লক্ষ্য করেছি বিগত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ করে ইন্ডিয়া জোট লড়াই করে নরেন্দ্র মোদীকে হারাতে ব্যর্থ হয়েছে। তারপর বিগত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করার পর থেকে ইন্ডিয়া জোটের কংগ্রেস বাদে সব শরিক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আগামীতে ইন্ডিয়া জোটের দায়িত্ব নিক। আমরা বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি। সর্বভারতীয় ক্ষেত্রে আবার বাংলা নেতৃত্ব দেবে। আপনারা জানেন, আমিও জানি, বিগত বেশ কয়েকটা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপিকে একমাত্র মমতা ব্যানার্জি আটকাতে সক্ষম হয়েছে বাংলার মাটিতে। উপনির্বাচন বলেন, 21-এর বিধানসভা নির্বাচন বলেন বা 24-এর লোকসভা নির্বাচন, সর্বক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিজয়রথ থেমেছে মমতা ব্যানার্জির বাংলাতে এসে। তাই সারা ভারতবর্ষের মোদী বিরোধী সমস্ত রাজনৈতিক দল মমতা ব্যানার্জিকে চাচ্ছে ইন্ডিয়া জোটের মুখ হিসাবে। আমিও চাচ্ছি, আপনিও চাচ্ছেন, গোটা বাংলা চাচ্ছে, গোটা ইন্ডিয়া চাচ্ছে। আগামীতে নরেন্দ্র মোদীর এগেনস্টে ইন্ডিয়া জোটের মুখ হতে চলেছে মমতা ব্যানার্জি।